আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি তো আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে মুরগির বয়স 5 দিন হয়ে গেল, বাচ্চার বয়স। আলহামদুলিল্লাহ মুরগিটা সুস্থ আছে। সো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টার কথা বলবো সেটা হলো, আজকে যেহেতু আমার মুরগির বয়স 5 দিন হয়ে গেল, সো আমার আজ থেকে আমি বুড়ার সমস্ত ওষুধ বন্ধ করে দিব। আপনারা নাভি শুকানোর যে অ্যান্টিবায়োটিকগুলো বা অন্যান্য বুড়ার জন্য যে ওষুধগুলো আমি ইউজ করি সেগুলো আজ থেকে আমি বন্ধ করে দেবো। 5 দিন চালাই। আর এই 5 দিন আমি কী কী ওষুধ চালাইলাম সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেকে বলে আমাকে বলতে, আমার পাশে যারা খামারি আছে তাদের মুখ থেকে আমি শুনেছি বা তাদের কাছ থেকে আমি অনেক সময় দেখেছি যে দেখা যায় আপনার 1000-2000 মুরগিতে প্রায় ওরা বুড়ার ওষুধই ইউজ করে 3000, 4000, 5000 টাকা পর্যন্ত আমি দেখছি এমন। কিন্তু এখানে সেক্ষেত্রে আমি আবার ওদের থেকে অনেকটা ব্যতিক্রম। আগে আমি ইউজ করতাম অনেক, কিন্তু এখন করি না। আস্তে আস্তে শিখতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু অভিজ্ঞতা দিছে, যতটুকু বুঝি, যে মুরগিতে আপনার সবচেয়ে বড় যে ব্যাপার যেটা, সেটা হলো হিট। মুরগিকে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে হিট দিতে পারেন, তাহলে আপনার বুড়ারে কোনো ওষুধ ইউজ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ওষুধ যদি আপনি নাও করেন তাও কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে রিস্ক একটু থেকেই যায়। এই রিস্কটার জন্য আসলে মূলত ওষুধগুলো আমরা সবাই খামারে ইউজ করি। সো আমি কী ওষুধ ইউজ করলাম আপনাদের সেই বিষয়ে আপনাদের ওষুধগুলো একটু দেখাই, চলেন। দেখেন বাচ্চাগুলো আমার যথেষ্ট কিন্তু সুস্থ, ইনশাল্লাহ। আজকে 5 দিন বয়সে আমার মর্টালিটি মাত্র মনে হয় 8টা কি 9টা এরকম হবে। দেখেন, আমি খামারটা একটু অগোছালো হয়ে গেছে ব্যস্ততার কারণে। সো আপনাকে দেখাই আমি কী ওষুধ পর্যন্ত ইউজ করলাম। সর্বপ্রথম যখন আমি মুরগিটা নিয়ে আসছিলাম, তখন এই যে দেখেন, এই যে গ্লুকোলাইট ইউজ করছিলাম। গ্লুকোজ ছিল না আমার বাসায়, গ্লুকোলাইটটা ছিল, এটা ইউজ করছি। আপনার 2 কেজি পানিতে 1 কেজি পানিতে 2 গ্রাম করে এটা ইউজ করছি। তারপর যে ওষুধটা ইউজ করছিলাম সেটা হলো আপনার, তারপর আমি মূলত মুরা প্লাস ইউজ করি, কিন্তু এবার মুরা প্লাস ইউজ করতে পারিনি। একটু মুরা প্লাসটা আমার বাসায় ছিল না, তো সেক্ষেত্রে আমি ইউজ করতে পারি নাই। তারপর আমি সরাসরি অ্যান্টিবায়োটিক ইউজ করছি। অ্যান্টিবায়োটিক ইউজ করছিলাম এই যে শেফা ওয়ান। দেখেন, এই শেফা ওয়ান এটা কিন্তু 100 গ্রাম। এই দেখেন 100 গ্রামের একটা বোতল। 100 গ্রামের বোতলটা কিন্তু আমি এই 100 গ্রামের বোতলটা দিয়ে আমি কিন্তু 2 সেট মুরগি তুললাম। গত সেটা আমি 23 মুরগি তুলছিলাম, এরা হাফ ছিল, হাফ খাওয়াইছিলাম। এবার হাফ ছিল, সে হাফ দিয়ে শেষ করে দিলাম হাফটা। প্লাস এর পাশাপাশি আমি আরও একটা ওষুধ ইউজ করছিলাম অ্যান্টিবায়োটিক, সেটা হলো কী জানি ইউজ করলাম, 1 মিনিট দাঁড়ান। অ্যামক্সাসিলিন। এই যে খুলছিলাম, দেখেন অ্যামক্সাসিলিনটা এখনও শেষই হয় না। দেখেন এখনও কিন্তু হাফ আছে এই যে অ্যামক্সাসিলিন। দেখেন এখনও হাফ আছেই, এখনও শেষ হয়নি কিন্তু পুরোটা। এটা দিয়ে আমি পরে সেরে চালাইতে পারবো মোটামুটি, হয়তোবা। দেখেন এই যে। আর তারপর যে ওষুধগুলো আমি ইউজ করছিলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধটা ইউজ করতেই হবে আপনাকে, না হলে দেখা যায় মুরগি দুর্বল হয়ে যায়, মুরগি মর্টালিটি বাড়ে বাচ্চা গুটারে। সেজন্য আমি ইউজ করি সবসময়, দেখতে পাচ্ছেন এই যে রেনা ডাব্লিউএস আমি একটা নিয়ে এসেছিলাম 300 বাচ্চার জন্য। আমার একটা রেনা ডাব্লিউএস যথেষ্ট, একটাও আমার লাগে না, কিন্তু আমি একটা খাওয়াই, যেহেতু এটা ভিটামিন মাল্টিভিটামিন, আমি খাওয়াই একটা রেনা ডাব্লিউএস ইউজ করছিলাম। সো রেনা ডাব্লিউএস আমি কী করে ইউজ করছিলাম সেটা আমি একটু পরে, সব কিছু কীভাবে ইউজ করছি একটু পরে আলোচনা করতেছি, আপনাদেরকে দেখাই নেই কী ইউজ করছি। এই বাস এতটুকুই, আর কোনো ওষুধ নেই। এই যে আমার এই এতটুকু ইউজ করছিলাম। পাশাপাশি এই থায়াবিনটা আমি ইউজ করি। থায়াবিনটা আপনার যদি রেনা ডাব্লিউএস ইউজ করেন তাহলে না করলেও চলে, কিন্তু আমি এবার রেজাল্টটা কেমন হয় সেটা জানার জন্য পাশাপাশি রেনা ডাব্লিউএসের পাশাপাশি থায়াবিনটা ইউজ করছিলাম। এখন আপনাদেরকে বলি কোন ওষুধটা কীভাবে ইউজ করছি। সর্বপ্রথম তো আপনাকে বললাম যে আনার পরে এটা খাওয়াইতে হয়, সেটা তো মোটামুটি সবাই জানেন। 3 ঘন্টা আমি এইখানে খাওয়াইলাম। তারপর দিছিলাম এই যে সেপো ওয়ান দিছিলাম আমি রাতের বেলা। আমার বাচ্চা ছিল সকালে মোটামুটি 10টা-12টা পর্যন্ত এটা খাওয়াইছি। তারপর সেপা ওয়ানটা দিছিলাম। তারপর রাতের বেলা দিছিলাম এই যে অ্যামক্সাসিলিন ভেট, যেটা এটা দিছিলাম। এটাও আপনার 2 কেজি পানিতে 1 গ্রাম। এটাও 2 কেজি পানিতে 1 গ্রাম করে। এটা সকালে ইউজ করছি, এটা রাতে ইউজ করছি। পাশাপাশি আমি দুপুরবেলা রেনা ডাব্লিউএস ইউজ করছি। আপনি সেটা 1 দিন থেকে শুরু করবেন, 1 দিন থেকে 5 দিন পর্যন্ত ইউজ করতে পারেন। আপনি 10 দিন পর্যন্ত সেটা চালাতে পারেন, এটা যেহেতু মাল্টিভিটামিন, কোনো সমস্যা নেই। আর এটা ইউজ করার নিয়ম হলো আপনার, এই যে দেখা আছে দেখেন এখানে 1 গ্রাম করে 5 থেকে 10 লিটার পানিতে, কিন্তু আমি এত চালাই না। আমি 3 থেকে 4 লিটার পানিতে 1 গ্রাম করে দিই, সর্বোচ্চ 5 লিটারে 1 গ্রাম করে দিই। এটা এভাবে চালাচ্ছি। আর এটা আমি মোটামুটি এই সেপা ওয়ানটা আমার 4 দিন পর্যন্ত চলছে। 4 দিন পর এটা শেষ হয়ে গেছে। 5 দিনের দিন থেকে আমি থায়াবিন শুরু করছি। এখন দেখা যাচ্ছে আমি এই অ্যামক্সাসিলিনটাও দিচ্ছি না। আজ সকাল থেকে শুরু করছি, শুধু রেনা ডাব্লিউএস দিচ্ছি একবার, থায়াবিন দিচ্ছি একবার। এভাবেই চলতে থাকবে আরও 2-3 দিন, যখন আমার এটা শেষ হয় নাই। তারপর কী ওষুধ ইউজ করবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, আপডেট পাবেন। আর
এই কয়েকটা ওষুধের দাম কত হতে পারে বা কীরকম খরচ পড়তে পারে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন। রেনাবলেস মূলত এটা আমি যেখান থেকে কিনি আমার কাছে 350 টাকা নেয়। তারপর আপনার সেপনটা এটা আমার কোম্পানি থেকে দিয়েছিলো, এটা মনে হয় রেট কত ধরা ছিল আপনার সঠিক জানা নাই। আমাকে দেখতে হবে, খাতা দেখতে হবে, সঠিক মনে নেই এখনও। এটাও আমাকে কোম্পানি থেকে দিয়েছিলো, আমি যেহেতু আমার সাথে কন্ট্যাক্ট ফার্মে নিয়ে আসি। কিন্তু এটার গায়ে রেট দেওয়া আছে আপনার মনে হয় 260 টাকা, মেবি 220 থেকে 30 টাকা ধরবে এটাও এরকম কাছাকাছি কত ধরবে সঠিক জানা নেই, এরকম মনে হয় কত ধরে। সেটাই হোক, এতটুকু ওষুধই আমি ইউজ করি। আর এই ওষুধ দিয়ে আমার দেখা যায় এই অ্যামোক্সিসিলিন বেড যেটা আছে এটা দিয়ে আমি পরের সেটা চালাইতে পারবো। এটা এভাবেই আমি রেখে দেবো সুন্দর করে প্যাক করে, এটা দেখা যাবে পরের সেটা আমি চালাবো। এই সেপন বললাম আপনাকে 2300 পিস মুরগির জন্য 100 গ্রামের একটা বোতল নিয়েছিলাম আমি। এই গত শেডে 50 গ্রাম খাওয়াইছি, এই শেডে 50 গ্রাম খাওয়াইলে তাহলে বুঝতে পারতেছেন আপনারা কত আমার খরচ কমে গেছে এখানে বুডের ওষুধ। আমি মূলত বুডিং খুব কম ওষুধ ইউজ করি, এত ওষুধ ইউজ করি না। তবু আপনাদেরকে যেগুলো দেখালাম এগুলোও বেশি হয়ে গেছে আমার জন্য। আমি শুধু রেনাডাব্লিউএসটা চালাইতাম, এই থায়াবিনটা আমার প্রয়োজন ছিল না। এটা আমি তবু নিয়ে আসছি, এবার দোকানদার আমাকে দিয়েছে, বলতো ভাই এটাও ইউজ করে দেখেন কেমন হয়, এতটুকু। তাছাড়া এটা আমি ইউজ করি না, মূলত এটা লাগে না আমার। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।